হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্না করে। আজকে আমি রুটি পরোটার সাথে খাওয়ার জন্যে ক্যাপসিকামের একটা দুর্দান্ত স্বাদের চটপটা রেসিপি শেয়ার করব। ক্যাপসিকাম এইভাবে রান্না করলে গরম গরম রুটি, পরোটা, এমনকি লুচির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কিন্তু যথেষ্ট বড়। আমি 2-3 জনের জন্য বানাবো, তাই একটা ক্যাপসিকাম নিলাম। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ক্যাপসিকামের পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ক্যাপসিকামটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে ক্যাপসিকামটাকে মাঝখান থেকে এইভাবে দুফালি করে কেটে নিতে হবে। আর ভেতরে যে বীজের শক্ত অংশটা আছে সেই অংশটাকে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে কেটে বাদ দিতে হবে। তারপরে ক্যাপসিকামটাকে ঠিক এরকম করে একটু আড়াআড়ি করে একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। তাহলে দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। ক্যাপসিকামের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার ক্যাপসিকাম রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এইভাবে কিন্তু পুরো ক্যাপসিকামটা এরকম করে একদম লম্বা লম্বা করে সরু সরু করে আমি কেটে নেব। কাটার পরে ক্যাপসিকামটাকে আর জল দিয়ে ধোবো না, কাটার আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ক্যাপসিকামটাকে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। সমস্ত ক্যাপসিকামের পিসগুলোকে দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে প্যানের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1/2 ইঞ্চি মতো আদাকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে 4 কোয়া দিয়ে দিলাম রসুন। এর সাথে আমি 4টে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে কয়েক টুকরো ফ্রেশ নারকেল দিলাম। একটু নারকেল দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর 1 মুঠো দিয়ে দিলাম ভাজা চীনাবাদাম। চাইলে কিন্তু তোমরা কাঁচা চীনাবাদামও দিতে পারো। তো এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাওয়া যাবে। তার সাথে নারকেল আর চীনাবাদাম থেকেও কিন্তু দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। একদমই কিন্তু হালকা লালচে করে ভেজে নিতে হবে, খুব বেশি যেন পুড়ে না যায়। তো একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে দেখো তুলে নিয়েছি। এগুলোকে আগে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্তটাই দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটোকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। তো দেখো একদমই সামান্য পরিমাণে জল দিয়েছি, যেহেতু পাকা টমেটো দিয়েছি খুব বেশি জল দিতে লাগবে না। তারপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নিতে হবে। খুব বেশি যে একদম মিহি করে পেস্ট করতে হবে সেরকম কোনো ব্যাপার না। মশলার একটা পেস্ট আমি তৈরি করে নিলাম, তারপরে একটা ছোট্ট বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আরও 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরেটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। জিরে থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। ঝিরিমিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসে ততক্ষণ অবধি পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ অবধি খুব ভালো করে ঘোটানাটা করে মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। একদমই অল্প পরিমাণে কসুরি মেথিকে এইভাবে হাতের মধ্যে দিয়ে একটু ডলে ডলে দিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগবে। একদমই অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। সমস্ত গুঁড়ো মশলাটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমি একটা ক্যাপসিকাম দিয়ে রান্নাটা বানাচ্ছি তাই মশলার পরিমাণটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে। সমস্ত মশলাটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদমই লোতে রেখেছি, মশলাটা ওইদিকে কষা হতে থাক।
ততক্ষণে দেখো গ্যাসের অন্য একটা ওভেনে আমি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, চিনাবাদাম, নারকেল ভেজেছিলাম। সামান্য পরিমাণে তেল ছিল, তার মধ্যে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ক্যাপসিকামগুলোকে একটু হালকা নরম করে ভেজে নেব। খুব বেশি যে একদম লালচে করে ভাজবো সেরকম কোনো ব্যাপার না। এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, তাহলে দেখবে ক্যাপসিকামগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে ক্যাপসিকামটাকে জাস্ট 2 মিনিটের জন্য একটু নরম করে ভেজে নেব। ক্যাপসিকামগুলো ওইদিকে ভাজা হতে থাক, ততক্ষণে দেখো একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে আমি 3 চামচ ভর্তি করে দিয়ে দেবো টক দই। একটু টক দই দিলে ক্যাপসিকামের এই রান্নাটা দারুণ চটপটা খেতে হবে, খুব সুন্দর টেস্ট হবে। তো 3 চামচের মতো টক দই দিয়ে খুব ভালো করে ঘুটনাটা করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে দেখো টক দইটাকে খুব সুন্দর করে ঘুটনাটা করে মিশিয়ে নিলাম। একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে 2 মিনিট হয়ে গেছে, ক্যাপসিকামটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু নরম করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু নরম করে ক্যাপসিকামটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ক্যাপসিকামটাকে হালকা নরম করে ভেজে একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে দেখো মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। আর মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। খুব ভালো করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘটনাটা করে মশলাটাকে মিশিয়ে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। 3 চামচ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তো ফ্যাটানো টক দই দিয়ে খুব ভালো করে মশলার সাথে মেশাতে হবে। আর টক দইটা যখন দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে টক দইটা কেটে যেতে পারে। তো একদমই কিন্তু লোতে রেখেছি। তারপরে টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো টক দইটাকে দিয়ে খুব ভালো করে দেখো মশলার সাথে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে হালকা করে ভেজে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ক্যাপসিকামের এই রেসিপিটা আমি একটু মাখো মাখো করে রান্না করছি, তাহলে গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে দেখো আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। তো তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে দেবো। খুব বেশি কিন্তু ঝোল করবো না, একটু মাখো মাখো করে রান্না করব, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই আন্দাজে এর মধ্যে কিন্তু গরম জলটা অ্যাড করে দেবে। তো অল্প অল্প করে 2বার করে আমি গরম জল অ্যাড করে দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। এইবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নেব। ক্যাপসিকামটা যেহেতু আগে থেকে একটু হালকা নরম করে ভাজা ছিল, তাই খুব বেশি সময় লাগবে না রান্নাটা করতে, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। রান্নাটা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম গরম মশলার গুঁড়ো দিলাম না। সবশেষে আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তোমরা চাইলে কিন্তু সামান্য পরিমাণে গরম মশলা দিতেই পারো, তবে আমি কোনো রকম গরম মশলার গুঁড়ো দিলাম না। শুধুমাত্র একটু ধনেপাতার কুচি দিয়ে মিনিটখানেক সময় ধরে একটু নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ক্যাপসিকামের মশলাদার চটপটা রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকের এই ক্যাপসিকামের মশলাদার চটপটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।